আর তো মানুষের হাতে ঘড়ি নেই, আছে? মোবাইল এসে পোস্ট অফিস মরিছে, ঘড়ির দোকানও বন্ধ হয়েছে। কথা ঠিক কিনা? এই চশমা বাঘের মতো আওয়াজ দিতে হবে। মোবাইল এসে ক্ষতি কি হলো? পোস্ট অফিস মূলু, আর ঘড়ির হাত থেকে নামলো। আর কি হলো? প্রেম বাড়ল। কথা কয়? আর কি হলো? মিথ্যা বলা সুযোগ দিল। আর চরিত্রহীন মহিলা যুবকদের চুমাচুমি ঢলাঢলি পর্নোগ্রাফি দিয়া বাংলাদেশের যুবকদেরকে চরিত্রহীন বানানো ধরে বল, ঠিক কিনা? আর কি হলো? কিভাবে হুন্ডা ছিনতাই করা যায়? কথা কর? কিভাবে অপরের বাড়ির ভেতরে ঢুকে অচেনা পরিচিত যুবতী মহিলা ঢুকে ওই বাড়িওয়ালার স্ত্রীর নাকে অজ্ঞান মলম ফিট করে। কথা কয় না গা? এই আপনি তো এক্ষুনি খুব কথা বললেন। পাওলাটা পারেন। আমার বক্তৃতা শুনলে মাটির পোড়া হাড়ির মতো আপনাকে বাঁচতে হবে। যারা টুকবেন তারা জানি থাকেন না। মরদ বেটা চলা আল্লাহর জান্নাতের বাগানে থাকতে হবে। এতগুলি কথা আমি বললাম শুধু আপনার আমার মাথা ফ্রেশ করার জন্য। সমাজে যদি অবক্ষয় বাড়ে আর যদি সেটা বন্ধ করার, রোধ করার কোনো পরিকল্পনা না থাকে, আমাদের এই বক্তৃতা, মসজিদের ইমামতি, মাদ্রাসা, পীরের খানকা, তবলিগ, ইসলামী যত গ্রুপ আছে, ধর্মের যত লালন পালন আমরা করি, এই কাজগুলি ব্যথা। আমরা এখানে এসেছি ইসলাম জানার জন্য, কথা ঠিক কিনা? কিন্তু এই ইসলাম আমরা যেভাবে বলি তার একানা শক্তি নিয়ে যদি সংসদে এমপিরা বলতে পারতেন, আমার দেশে চুরি বন্ধ হতো। আওয়াজ ধীরে হলো গা? আমার দেশে জানা বন্ধ হতো, আমার দেশে সুদ বন্ধ হতো, আমার দেশে মসজিদে জুতো চুরি হতো না। কি হচ্ছে তাহলে? এত ধর্মপ্রাণ মুসলমান, এত নেতৃস্থানীয় লোকেরা আমরা ঢাকায় পাঠাই, কিন্তু সমাজের উন্নতি নাই, সুদের দমন নাই, চুরি বন্ধ নাই, শুধু চাপা আর চাপা। কথা কয়? এই চাপা কি আর আমরা শুনতে চাই? আমরা দেখতে চাই নতুন প্রজন্মকে সংসদে পাঠায়া সকল চাপাবাজি বন্ধ করে সমাজের অবক্ষয় দূর করে ইসলামের বিজয় লাভ করা। আমি আপনাদেরকে কিছু কথা বলবো। এই যে বক্তব্যগুলি হচ্ছে বাংলাদেশে, আমি জিন্দিগিতে এই গ্রামে আসিনি। আমি কিছু কথা বলবো, আপনারা তো বেজার হবেন না? হ্যাঁ, শুনবেন তো? আচ্ছা, আমার দেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। 5 কোটি। একটা করে মাহফিলে যদি একজন লোক ভালো হতাম, তাহলে গতবারে 5 কোটি ভালো হচ্ছে। হাসেন কে? এইবার আবার 5 কোটি। কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5, 20 কোটি মানুষ আছে। 18 কোটি ইমানদার। আরো 2 কোটি মুদির থেকে হাওলাত করা লাগবে। কথা কন যে দাদা তোরা আয় ভালো হয়ে যা। 5 বছরের মধ্যে এই জাতি ফেরেশতার চেয়ে উন্নত মানের চরিত্র হবে। কিন্তু দেখা যায় বক্তার বেটায় বেনামাজি, মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি,
মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মসজিদের মুতাল্লি যিনি তার ছেলে টিপুল বেনামাজি, আর হাজির বেটা অজুই জানে না। কথা কন, তাহলে উন্নতি হলো না অবনতি হলো? তাহলে এইগুলি উন্নতি করার পদ্ধতি কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এটা হলো আমার হেডলাইন। এই যে সাংবাদিক আছে করতো পেপারের ভাইকো, হ্যাঁ আপনি হাত তুলবেন। আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি কাল পত্রিকার দেওয়া লাগবে, আপনি শুনবেন, লেখার সময় তো উল্টা পাল্টা লিখবেন, খবর আছে। কি কথা কন না? আমার বগুড়া দেশে, আমার এই বগুড়া জেলায় করতো পেপার ঘরে ঘরে যায়। আমি কথাগুলি বলবো যে আজকে সমাজের যে ক্ষতি, যে অবক্ষয়, বক্তৃতা দিয়ে ভালো হবে না। হবে কি কি হচ্ছে? আমি এই বক্তৃতার বিপক্ষে, এটা গতানুগতিক বক্তৃতা চলছে, কিন্তু আসল বক্তব্য রসুলকে আল্লাহ শুনিয়েছেন কোরআনের মাধ্যমে। রসুল অরিজিনাল বক্তব্য সাহাবাদেরকে শুনিয়েছেন। রসুলের এই কথাগুলি কোরআন এবং হাদিসে মাদ্রাসাত পড়ানো হয়, কিন্তু আমরা যারা পড়ি, সঠিক পড়ি, বলার সময় তা বলি না। ক্যাপাসিটি করে বলে যাতে পেটত বুড়ি না পড়ে। এই কথা কোন জায়গা? পুরো কোরআন মানব জাতির জন্য জীবন ব্যবস্থা। এটা কি অস্বীকার করতে পারবেন? একটা লোক হাত তুলে বলেন তো যে কোরআন মানব জাতির জীবন ব্যবস্থা নয়। একটা লোক হাত তুলে বলেন তো, আমি তাকে ধন্যবাদ দেব। ওই বোঝেনি? না না, পাগল না, ওনার যে ব্রেন কম এটা বোঝা গেল। উনি ভুল করেননি, ওনার ব্রেন কম। কথা ঠিক কিনা? তাহলে আসুন, আমার দেশে যে বক্তব্যগুলো হচ্ছে, এখানে যত লোক আছেন, যত গ্রাম থেকে এসেছেন, প্রত্যেকটা গ্রামে 14 আনা বাড়িতে, 15 আনা বাড়িতে সুদের কিস্তি আছে। সবাই কথা ঠিক কিনা? আছে না নাই? সুদের কিস্তি। আমার দেশে চুরি হয়, আমার দেশে জানা হয়, আমার দেশে কত অন্যায় হচ্ছে। এইগুলি বন্ধের কোনো পরিকল্পনা নেই। না থাকার কারণে ঘটনা হলো, আপনাকে দেখি জমি ধান লাগান ভাই, ধান লাগান না? এই ধান যখন লাগাই আমরা 3 দিনের থেকে 7 দিনের ভেতরে ঘাস মারার একটা ওষুধ আছে, নাম কি? হ্যাঁ বাহ, বলছি ফাইন, সুপার হিট, সুপার পাওয়ার, তারপরে চেঞ্জার, বিনা সেফটি, আর সিনজেন্ডার হলো রিপিট। এইগুলি যদি আমরা না দিই জমি লাগানোর পর, জমির ঘাস হবে কি হবে না? এই ঘাস যদি মারার কোনো পদ্ধতি আমরা ব্যবহার না করি, রিপিট না দিই, যদি না নিরাই, তাহলে এই জমির ঘাস কি থাকবে না? তাহলে ওই ঘাসের ভেতরে 15 দিন পর পর যদি 10 কেজি করে ইউরিয়া ওই 1 বিঘা জমি যদি ছিটাতে থাকি, তাহলে 3 মাস পর দা ওই জমিতে কি ধান পাওয়া যাবে? এই ধরে কোন পাওয়া যাবে? ঘাসের ভেতর যেরকম ইউরিয়া দিলে কাটার সময় ঘাস ছাড়া ধান পাওয়া যায় না, বাংলাদেশের অবস্থা হয়ে গেছে কি? এগুলো অন্যায় সব সমাজত আছে, বছর অন্তর বকটাক ডেকে নিয়ে এসে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দেয়। আপনি ঠিক করলেন না? মঞ্চের লোক কোন, এনারা সব বোঝে, আসল কথা কবে না। কথা কন এলে আমাকে বক্তৃতাটা ঘাসের মধ্যে ইউরিয়া দেওয়া। আর এইরকম 151 জন এমপি যদি সংসদে যায়, মাননীয় স্পিকার আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকে না।
মাননীয় সংসদ সদস্যগণ, যিনি আইনমন্ত্রী, তিনি বলবেন স্পিকার সাহেব আপনার সামনে সংসদে, মহান সংসদে প্রশ্ন হচ্ছে কোরআনে সুদ হারাম, এই সুদ হারাম করার জন্য আমি সংসদে বিল উত্থাপন করলাম। তখন স্পিকার বললেন, মহান সংসদের সামনে আপনাদের এমপিদের সামনে প্রশ্ন হচ্ছে, এই সংসদ সদস্য সুদ হারামের পক্ষে বিল উত্থাপন করেছেন, যারা যারা সুদ হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, আর যারা সুদ চালু থাক তার বিরুদ্ধে কি করবে না বলুন। অথচ ওটি কোনো মোট ইমানদার, খালি সুরঞ্জিত সেনগুপ্ত উই মরে গেছে, উই আছিল খালি হিন্দু, এখন আছে আর একটা হিন্দু আছে। তাহলে সুদ হারাম এটা কার কথা? 5 মিনিট লাগবে সুদ হারাম হতে, কি ভাই সাইন ভাই, 5 মিনিট। কিন্তু সুদ হারাম আমি কিয়ামত পর্যন্ত হায়াত যদি আল্লাহ পাক দেয় বক্তৃতা করি, আমার মতো কোটি কোটি বক্তা যদি কিয়ামত পর্যন্ত বক্তৃতা করে, সুদ হারাম হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, ইসলাম বিজয় হবে না। আমরা ইমানদার, আমাদের কি দায়িত্ব কোরআন থেকে আমি আপনাদেরকে বলবো, শুনতে রাজি আছেন ভাই? তাহলে একটু না তাকবীর দেওয়া লিখে পারবেন, জোরে সরে গলাতে না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই যে ব্রিটিশ সরকার এটা শিখে থেকে গেছে, মানে বাঙালি তোরা মর, কোরআনের আলো ঘরে জ্বালান যাবে না। ঘর তো পড়তেছি আমরা, আসল আলো হলো সংসদ জ্বালানের জায়গা, ওখান ছাড়া কোরআনের কোনো উপকার হবে না। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, 5 লক্ষ মসজিদ আছে, আর এই মাদ্রাসা জগতের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা কওমি মাদ্রাসা হাটহাজারী। ওখানে কমপক্ষে 72,000 কপি কোরআন আছে। লালবাগ ঢাকা, ওখানে কমপক্ষে 35,000 কপি কোরআন আছে। আমাদের বগুড়া জামিল মাদ্রাসা, এখানে কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। এছাড়া মসজিদ গুলাতে কমপক্ষে 10 কপি, 20 কপি, 50 কপি, 100 কপি পর্যন্ত কোরআন আছে। বাংলাদেশে 25,11,974 জন হাজি হাজান্নির বাড়িতে আছে কোরআন, কথা ঠিক কিনা? এমনও গ্রাম আছে প্রত্যেক বাড়িতে 4টা করে কোরআন আছে, তাহলে 100 বাড়ির 400 কোরআন। কোটি কোটি কোরআনের কপি। মাদ্রাসা নবীর ঘর ওখানে আছে, মসজিদ আল্লাহর ঘর ওখানে আছে, হাজি রোডে বাড়ি হাজির ঘরত আছে, পীরের জাকের ওই জাকেরের ঘরত আছে, সব জায়গায় কোরআন আছে, কিন্তু কোরআনের শান্তি। কারণ কি? এখন যদি বগুড়া ঠনঠনার থেকে হানিফ গাড়ি যায় বগুড়া, 50 জন প্যাসেঞ্জার নিয়ে, ভাড়া হলো এসি গাড়ির ভাড়া হলো আপনার 700 টাকা করে। তাক যদি বলা হয় আপনার ভাড়া তো প্রায় 45,000 টাকা পাবেন, আপনার একটা প্যাসেঞ্জার তুলতে দেব না, আপনাকে 1 লক্ষ টাকা দেব, একটা কোরআন নিয়ে যা, খালি সংসদে পৌঁছে দিবেন। ওই বাসালা কবি, আমার টাকাই লাগবে না, আমি তোর কথা শুনবো না। কোটি কোটি কপি কোরআন আছে বাড়ি বাড়ি, কোনো উপকার নাই। একটা কোরআন সংসদে গেলে সারা বাংলাদেশ পানি। কি তেয়ার দিন কর্নিকা সেটা যাই জানিয়ে বলে না, কিয়ামতের দিন সে জালিমের কাতারে উঠবে। এই কোরআন দিয়া আল্লাহ রসুল 10টি বছর মদিনার রাষ্ট্র শাসন করেছে। কি নবীর প্রথম সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী চালা। যে কেউ দল করতেই পারি, কিন্তু কোরআন জমিনে যদি চুরি বন্ধ হয় সবার উপকার, জেনা বন্ধ হলে হিন্দুরাও আরামত থাকবে। এই যে পুজো হচ্ছে,
মুসলমানের অত্যাচারে পুলিশ দেওয়া লেগেছে, এরা তো ওটি মিস কল দিয়ে ঘাও করছে। জেনা করব, একটা জেনাকারের আইন আছে কোরআন শরীফে, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গাড়িয়ে দিয়া যদি আদলা পিকেট দিয়া পাথর দিয়া আল্লাহর আইনে সরকার যদি একটা জেনাকার সঙ্গে সার করতে পারে, ডিসেল লাইনে দেখাতে পারে, বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে আল্লাহর ইজ্জতের কসম, জানা করে তো দূরের কথা, বুড়া বুড়ি যুবক যুবতী জীবনে মিস কল দিতাম না। এ আইন করতে 5 মিনিটও লাগবে না। সেটা করো তো লেখেন নি দেন কলজা কে ওটা লিখতে কালি থাকে না। প্রত্যেকটা সেক্টরের লোকের কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এইটা হুজুর জানে কাল্লা ঝোকাতে, আপনারা তো কাল্লা ঝোকালেন না।